আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ ব্রেড নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েক টুকরা পাউরুটি নিয়েছি, এভাবেই করে কোনা করে কেটে নিচ্ছি। সবগুলো আমি এভাবেই করে কেটে নেব। পাউরুটি দিয়ে এই নাস্তাটা বানালে খেতে ভীষণ টেস্টি হয়। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের কম হবে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি, স্বাদমতো লবণ। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি যেন পেঁয়াজ থেকে পানি বেরিয়ে আসে আর পেঁয়াজটাও যেন সফট হয়ে আসে। ভালোভাবে পেঁয়াজগুলো মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ কাপ বেসন। বেসন অবশ্যই চেলে নিতে হবে, অনেক সময় বেসনে দলা পেকে থাকে, দেখতেই পাচ্ছেন অনেক দলা পেকে আছে। আর আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে আরও একটা ডিম বেশি দিবেন। আর দুধ দিলে খেতে ভীষণ টেস্টি হবে। এখন একটি পাউরুটির উপর চামচ দিয়ে এভাবেই করে লাগিয়ে নিচ্ছি। দুপাশেই আমি এভাবেই করে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে পাউরুটিতে লাগিয়ে নিয়েছি। আমি অল্প তেলে ব্রেড ভাজবো, এজন্য আগে থেকেই কড়াইয়ে অল্প কিছু তেল গরম করে নিয়েছি। এখন এভাবেই করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবেই করে লাগিয়ে নিতে হবে। মিডিয়াম থেকে কম আঁচে ভেজে নেব। এক পাশে যখন কালার চলে আসবে উল্টে দিচ্ছি। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা পরিবেশন করা যায়, খেতে ভীষণ লোভনীয় হবে। এভাবেই করে সবগুলো পাউরুটির নাস্তা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এভাবেই করে পাউরুটির ভীষণ সুস্বাদু একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।